আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে চলে আসলাম অনেক দিন পরে। আমি অনেক দিন ভিডিও ছাড়ি নাই। আজকে একটা পুটিং নিয়ে আসলাম। এখানে 1 লিটার দুধ নিয়েছি, তরল দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। নিয়ে এখানে আমি ঘন করে জাল করে নেওয়ার পরেও আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে নিলাম। টেস্টটা অনেক ভালো আসবে, তাই কেউ যদি স্কিপ করতে চান তাহলে করতে পারেন। দুধটা ঘন করে জাল করে নিলেই হবে। দেখেন আমি মিক্সড করে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চিনি ক্যারামেল করব। চুলাটা জ্বালাই দিয়েছি। কড়াইটা ভিতরে আমি এটা চিনিটা দিয়ে সেট করে দিলাম। এখন যতক্ষণ ক্যারামেলটা গলতে শুরু করবে ততক্ষণ নাড়া যাবে না। দেখেন কালার আসা শুরু করছে, তখন আমি নাড়ছি। ক্যারামেলটা একটু ভালোভাবে করতে হবে, না হলে এটা কড়া হয়ে গেলে তিতো লাগবে। আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। কড়ার গরমে আর একটু কালার চলে আসবে, এ কারণে দেখতে পাচ্ছেন আমি যেটাতে সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। এটা একটু দূরত্বই করতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। দেখেন আমি এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি 3টা ডিম নিয়েছি। তিনটা ডিম ফাটাই নিলাম। নিয়ে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিবেন। এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি 1 চামচ। ডিমের গন্ধটা আসবে না। এখানে দুধের যে গরম ভাবটা বেশি থাকলে ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না, একটু আঙুলটা চুবায় রাখা যাবে। এমন গরম থাকলে দেওয়া যাবে। আমি সেভাবেই দিয়েছি। আমি এটা একটু সেকটির পরে দিয়ে আমি সেকে নিচ্ছি, না হলে এটা পুডিংটা মিশ্রণটা একেবারে হবে। আমি এখানে হাঁড়ির ভিতরে বসায় দিয়েছিলাম পানির ভাপে। দেখেন আমি হাঁড়ির ভিতরে এটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসায় দিয়েছিলাম। আমার পুডিংটা একেবারে ক্লিন বেরিয়েছে। আমি এখন এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের কেটে দেখাবো। আমি ফ্রিজের থেকে বের করে আমি চারিপাশে পুডিংটা ছাড়াই নিচ্ছি। দেখেন এটা গরম গরম থাকা অবস্থায় ঢালা যাবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পরিবারের কাছে শেয়ার করে দিবেন, কারোর না কারোর উপকারে লাগবে। দেখেন এই যে এই পুডিং নিয়ে কেক নিয়ে অনেক কয়দিন মাথামাতি, ফেসবুক টিকটক কোথাও ঢোকা যায় না। মানুষ পুডিং নিয়ে ফুটপথে, কারোর পুডিং সেট হয়েছে, কারোর পুডিং সেট হয় নাই। যাদেরটা সেট হয় নাই তারা দই পুডিং বলে চালাই দিচ্ছে।
অথচ এটা কিন্তু সেট হয় নাই। এই কারণেই পারফেক্ট একটা পুটিং দেখেন, দেখতে কেমন লোভনীয় হয়েছে, এত সুন্দর। এভাবে ঘরেই যদি বানানো যায় তাহলে কেন এত দূরে আগারগাঁও যাইতে হবে পুটিং কেক খাইতে। ভাবি আপুরা যে যেখানে আছেন ভাইয়াদের বানাই দিবেন, অনেক খুশি হবে। বাচ্চাদের বানাই দিবেন, বাচ্চারাও মজা করে খাবে। দেখেন পুটিংটা এত সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। দেখেন পুটিং যখন দেখি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে এভাবে কাটতে, তখন মনে হয় যে এতটাই যে সস্তা হয়ে গেছে না বেশি দাম বেড়ে গেছে বুঝতেই পারি না। যে রাস্তায় যায় ফুটপাতে সবাই বসে পড়ছে এভাবে। অনেক দিন থেকে পুটিং বানাই, পুটিংটা একেবারে পারফেক্ট হয়, দেখতেই পাচ্ছেন। এভাবে বানালে পারে কখনোই ফেল মারবেন না, পরিমাপগুলো ঠিক থাকলেই অনেক সুন্দর হবে। পুটিংটা এত সুন্দর পারফেক্ট হয়েছে, মুখে দিলেই মিলে যাবে। টেস্টও অনেক সুন্দর হয়েছে, বাচ্চারা তো অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। নেক্সটে আবার কোনো ভিডিওতে আসব। কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই, যে আমি একটু ব্যস্ততার জন্যই আমি আর ভিডিও